হাই ফ্রেন্ডস, আজ আমি চলে এলাম পার্লার। তো একটু পুজোর আগে সবাই জানো একটু নিজেকে নিজে একটু সুন্দর করার জন্য সবাই ফেসিয়াল করতে আসে। তো আমিও চলে এলাম বিউটি পার্লারে। তো দেখা যাক এখানে আমি কী করব। এখানে সব কিছুই করানো হয়, তোমাদেরকে আমি একটু ঘুরে ঘুরেই দেখাচ্ছি। এটা হচ্ছে বডি ম্যাসাজ করে। আমি কখনো করিনি, কিন্তু করব। বডি ম্যাসাজ কেমন হয় জানি না, ভয় লাগছে যদিও। আগে আমি সম্পূর্ণটা তোমাদেরকে আগে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে নিই, তারপরে আমি বসবো। বসে পড়েছি, তো বসে পড়লাম রেডি। আমি এখান থেকে এখন যাব, তো পা দুটো আমিও যাবো এখন। অনেকটাই ভালো হয়ে রয়েছে। দেখা যাক কীভাবে আমার পাটা একটু গ্লো করে। পেডিকিউর গরম জল ছেড়ে দিয়েছে, কি আরাম লাগছে আমার পাটা। গরম জলের মধ্যে পা দিয়েছি, খুব আরাম লাগছে। তো হালকা হালকা করে ব্রাশ করে নিয়েছি। এই আমি দেখো ম্যাম, আমি সব জায়গাতে মানে আমি মার্কেটিং করি বা কোথাও যাই, আমি সব কিছুতেই ব্লগ ছাড়ি। এই যে আমি এটাও ছাড়বো, ম্যাম জানে আমি এসেছি। না না না, আমি কারোর মুখে তুলি না। তো নীলগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে, নীলের মধ্যে একটু নোংরা রয়েছে, সেটাও পরিষ্কার করে দিচ্ছে। এখন ম্যাসাজ হচ্ছে। আমি আবার সামনের মাসে আসবো। এ আবার তো ফাইনালি হয়ে গেল আমার। বসে পড়লাম করার জন্য হাতে। যখন চামড়াতে এরকম টানছে না, খুব লাগছিল আমার। কিছু কিছু জায়গায় একটু লাল হয়ে রয়েছে এখনো। কীভাবে টানছে। ফোন করে তোমার সব পৃথিবী এদিক সেদিক হয়ে যাবে, সামনে বানালি না। এবার বসে পড়লাম ফেসিয়াল করতে। তো প্রথমে মুখে ট্যান লাগিয়ে নিয়েছে,
লাগিয়ে আমাকে 10 থেকে 15 মিনিট শুয়ে রেখে দিয়েছে। তো বাকিটা আমি তোমাদেরকে আর দেখাতে পারলাম না, সরি। তো বডি 1 সেকেন্ড করে ফেসিয়ালটা আমি তোমাদেরকে সম্পূর্ণটা দেখাতে পারলাম না, তো সরি। তা চলে আসলাম নীল এক্সটেনশন করাতে। তো জানো তো আমার হাতগুলো না ভীষণ সরু সরু, সবাই বলে আঙুলগুলো ভীষণ সরু সরু, আর তার মধ্যে বাঘের মতো নখ লাগাচ্ছি। ও মাই গড, যেন বাঘিনী বাঘিনী লাগছে। কি করব বলো, আমার আসলে নেল ছিল বাড়িতে, ছাদে কাজের সময় আমার কিছু কিছু নখগুলো সাইড থেকে ফেটে গেছে, বড় বড়ই ছিল। তো আমার আগাগোড়াই নখ খুব ভালো লাগে, বিয়ের আগাগোড়াই তো ফেটে গেছে। সামনে পুজো, কী করবো বলো, এত সুন্দর সুন্দর ড্রেস করবো আর নেলটা না রাখলে ভালো লাগে? আমার সৌন্দর্যের মধ্যে সত্যি আমার হাত খারাপ হলেও আমার নেলগুলো কিন্তু খুব ভালো লাগে, তার জন্যই বসে পড়লাম। তো দেখো শুরু করে দিয়েছে। আচ্ছা সেটাই করতে পারি, একটু রিভিউটাও দিয়ে দেবো। ফার্স্ট টাইম হাতের মধ্যে আঠা দিয়ে হ্যাঁ, নখগুলো বসিয়ে দিয়ে সাইজ করে কেটে সেটা আপনার কিরম মনে হলো সেটা আপনার উপর। ফার্স্ট টাইম জেল দুটো মুখ করা হয়ে গেলে কেটে দেবো। আমি একটু দামিই করেছি, কারণ আমার তো ঘরে আমার ছোট বাচ্চা রয়েছে, এর জন্য একটু দামি করেছি। কারণ কখন উঠে যায় জানি না, কখনো তো করিনি, এই ফার্স্ট টাইম করছি। যদি আমার হাতে বড় বড় নেল থাকতো তাহলে আমি করতাম না। খুব সুন্দর ধরে ধরে করছে। প্রথমে যখন লাগাচ্ছিল না, আমি ভাবলাম এত বড় বড় নেল থাকবে, তারপরে দেখলাম যে না, সাইজ করে কেটে দিয়েছে। এবার একটু জেল লাগানোর পর হাত দুটো মিলিয়ে দিলাম, একটু ট্রাই করছি নখগুলো। তারপরে আবার একটু ব্রাশ করে নিচ্ছে। আমার পাশে বসে রয়েছে আর একটা দিদি ভাই, তারও হাতের নখগুলো দেখো আমারই মতন একদম সরু সরু। সম্পূর্ণটা হলে সিরিঞ্জ হচ্ছে, ড্রিলিং করছে নখের সাইড থেকে, যে হালকা একটা মাংস টাইপের থাকে চামড়া, ওটাকে কেটে দিয়ে সুন্দর করে ওটাকে দেখাতে হবে। আমার না একটু ভয় ভয় করছে, প্রবলেম হবে না তো? তো আমি একটু ভয় পাচ্ছিলাম বলে বলছে না, ভয়ের কোনো ব্যাপার নেই, নিলে কোনো ক্ষতি হবে না, আর্টিফিশিয়াল তো কখনো করিনি। তো এরপরে এখানে নেল পলিশ এটা লাগিয়ে এত সরু তুলি দিয়ে সাইজ করে করে চারিদিকটা খুব সুন্দর করে, তারপরে একটু স্টাইলিশ করে একটা নোকে লাগিয়ে নিলাম ফুল স্টার আর ছোট্ট ছোট্ট স্টোন। জুম করে পায়। তো ফাইনালি আমার দেখো নেলগুলো কি সুন্দর লাগছে, কেমন লাগছে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও। আমার তো দারুণ লাগছে। এরকম বড় সাইজের নেল ছিল, পাশে দিদি ভাইটারও নেলগুলো এরকম করেছে।